আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, চীন এবং রাশিয়া একটা চমৎকার মৌকা পেয়ে গেছে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়ানোর এবং আমেরিকার অর্থনৈতিক এবং সামরিক শক্তি খর্ব করার জন্যে। আপনারা অবগত আছেন যে চীন বহুদিন থেকে তাইওয়ানকে তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নিতে চায়, আর আমেরিকা সেখানে প্রধান বাধা। আমেরিকার অস্ত্র এবং অর্থ সাহায্যে তাইওয়ান এ পর্যন্ত ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র হওয়ার পরেও চীনকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। সুতরাং ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে চীন স্বভাবতই ইরানকে সাহায্য করবে। এই সুযোগে আমেরিকার দক্ষিণ চীন সাগরের অবস্থানটাকে চ্যালেঞ্জ করবে। এটা কি আমেরিকার ভাবা উচিত ছিল না? সুতরাং চীন এই যে একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ পেয়ে গেল আমেরিকার সামরিক শক্তিকে খর্ব করার জন্যে, চীনকে এটা ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। এবং প্রয়োজন বোধে ইরানকে দিয়ে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড নামে যে দুইটি বিশাল আকৃতির যুদ্ধ জাহাজ যথাক্রমে আরব সাগর এবং ভূমধ্য সাগরে পাঠিয়েছে, এই জাহাজ দুটিকেও ধ্বংস করিয়ে ছাড়বে। আমেরিকার এটা ভাবা উচিত ছিল না? এটা ভেবে তার ইরানের উপরে হামলা করা উচিত ছিল না? এখনও সে এই হামলা অব্যাহতই রেখেছে, এখন পর্যন্ত তার সম্বিত ফিরে আসে নাই। সুতরাং আমাদের আশঙ্কা হয় আমেরিকার ধ্বংস সম্ভবত এবার অনিবার্য, এবং সেই সাথে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, এবং সেটা সম্ভবত রাশিয়া এবং চীন ইরানের হাত দিয়ে করাবে। ক্রেডিট চলে যাবে গোপনে চীন এবং রাশিয়ার কাছে, আর মাঝখান থেকে মার খাবে ইরান। আমেরিকা এটা অনুধাবন করতে সক্ষম হয় নাই। তারা নাকি ঝানু পলিটিক্স করে, ঝানু পলিটিশিয়ান আমেরিকাতে সব বসে আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে সব বড় বড় জ্ঞানী ব্যক্তিরা নাকি বসে আছে। অবশ্য বিভিন্ন জন তাদের জ্ঞানী ব্যক্তিরা বলেছিল যে ইরানের সাথে এই মুহূর্তে যুদ্ধে জড়ানো আমেরিকার উচিত হবে না, বোকামি হবে, অস্ত্র সংকট দেখা দিবে, অর্থনৈতিক সংকট দেখা দিবে। আমেরিকা এমনি তো $38 ট্রিলিয়ন ঋণের ভারে জর্জরিত, তার উপরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এভাবে ইরানের সাথে যুদ্ধ জয় তাদের জন্য সুদূর পরাহত হয়ে যেতে পারে। তারপরেও সে ইসরায়েলের মতো একটা ছোট্ট লিলিপুট দেশের প্ররোচনায় উস্কানিতে এই যুদ্ধে আমেরিকা অংশ নিল। এটা কোনো অবস্থাতেই রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে না। বিশ্ব রাজনীতিতে আবেগ থাকতে নাই, আবেগ বিশ্ব রাজনীতিতে তেমন কোনো গুরুত্ব বহন করে না, এবং লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হয় বেশি। এর আগে আমেরিকা আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে যুদ্ধ করেছে, কোথাও আমেরিকা জিততে পারে নাই। পাততাড়ি গুটিয়ে চলে যেতে হয়েছে, এমনকি বিমানে ওঠার সময়ও তাদের সৈন্যদেরকে খুন হতে হয়েছে। এই ধরুন সেদিনকার কথা, আফগানিস্তানে থেকে সরে যাওয়ার সময় প্লেনে ওঠার সময় 11 জন সৈন্যকে তালেবানরা খুন করেছে। সুতরাং এই অবস্থাতে ইরানের সাথে কতটুকু সামাল দিতে পারবে আমেরিকা, আমরা এটা এখনও আমাদের বোধগম্য নয়। যা হোক, যুদ্ধটি বন্ধ হোক, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা সবাই আসুন দোয়া করি এই পবিত্র রমজান মাসে আমাদের ভাইদের যেন আর
রক্তপাত না ঘটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।